হওয়ার কিছু নেই। আমাদের খুব সত্যি কথা, আমাদের র্যালি শুরু হওয়ার কথা ছিল 9টার সময়। দিদি আমাদের এখানে ঠিক সময় মতো পৌঁছেছেন এবং যেহেতু আমাদের মানে এমনি টাইম দেওয়া ছিল 8:30, উনি সেটাকে ধরেই ঠিক টাইম মতো পৌঁছে গেছিলেন। এবার মুশকিল হচ্ছে ওনার তো টাইম শিডিউলটা আমার থেকে অনেক বেশি প্যাকড। উনি 11:30টায় নভোটেল থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের সূচনা করবেন। তার গুরুত্ব সারা পশ্চিমবঙ্গ জুড়ে, কিন্তু তার আশীর্বাদ আমাদের প্রতি আছে বলে তিনি এখানে এসছেন এবং আশীর্বাদ দিয়েছেন। তিনি আপনারা দেখেছেন আমাকে তিলক তিনিই করিয়েছেন। এটা আমার কাছে পরম প্রাপ্তি। কেন হলো এরকম, কেন হলো? মানে একজন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী এলেন, এত বড় অনুষ্ঠান সঠিক সময় শুরু করা গেল না, ভোটের মুখে কর্মীদের মনোবলে চিট ধরবে না, মানুষ তো বলবেই। এটা আমার মনে হয় বিরাট কিছু বিষয় নয়। কোনো কার্যক্রমই পশ্চিমবঙ্গে যদি আমরা যে টাইম দেই, কেন আমাদের এই টাইমটা একজন নেতৃত্বের জন্যই করা। এবার যেহেতু আমাদের অনেক সংখ্যক নেতৃত্ব ছিল না যে দীর্ঘক্ষণ চলবে, সে পরে আসবে, এরকম না। দিদির শিডিউল ছিল 11:30টায়, কিন্তু আমি মানে আমার ডাকে সাড়া দিয়ে তিনি এবং নেতৃত্বও তার কাছে অনুরোধ রেখেছিলেন, তিনি তার কথা রেখেছেন। দেখুন, 8 ঘন্টা বেশি হাঁটতে হয়, মানে আমাদের সাথে হয়তো তিনি থাকতে পারতেন, তাহলে ওই শিডিউল প্রোগ্রামটা যেখানে আমাদের প্রেস মিট আছে এবং উদ্বোধন আছে, সেখানে তার অনেক দেরি হয়ে যায়। তাই এখানে জেলা সভাপতি ব্রাহ্মণ মানুষ, আজকে পয়লা বৈশাখের দিন, তার নিজের ব্যবসা আছে, তিনি সেই কাজে ব্যস্ত ছিলেন। তিনি এখানে এসেছিলেন, আমাদের এই মঞ্চে এসেছিলেন, আমি যেটা শুনেছি, এবং ওখানে তিনি ওই টাইমের জন্যই যেতে পারেন না। তারও পুজো ছিল, পুজো শেষ করে যেতে যেতে তো আপনারা জানেনই, দিদি 10:30 অবধি আমাদের কাছে সময় ছিল, 10:30টায় দিদি বেরিয়ে। কোথাও কি একটা মিসকমিউনিকেশন হচ্ছিল? কারণ মঞ্চে এখানে ঘোষণা হচ্ছিল স্মৃতি ইরানি এখানে আসছেন। না, এটা তো কথা ছিল, একটা মিসকমিউনিকেশন কি আছে? স্মৃতি ইরানির এখানে আসবার কথা ছিল, 10:30টার মধ্যে মিছিল এখানে ঢোকবার কথা ছিল। তো আমরা টাইম ম্যানেজমেন্টে ভুল করেছি, এটা বলে লাভ নেই। কেন মা বোনদের পয়লা বৈশাখ ডাকা মানে একটা বিরাট ব্যাপার। পয়লা বৈশাখ সবাই আসতে পারে না, সবার বাড়িতেই পুজো আচ্ছা থাকে, কিন্তু তা সত্ত্বেও এত মানুষের, শুধু মহিলাদের এত সংখ্যায় ঢল, আমার মনে হয় আমাদের ভারতীয় জনতা পার্টির ইতিহাসে এরকম একক মহিলা মিছিল আগে এইভাবে সফল হয়েছে বলে আমার জানা। আপনি তো পার্টি দেরিতে এসেছেন, যদি আগে আসতেন 9টার কিছুক্ষণ আগে এসে সিগিরানির সঙ্গে, আপনি যদি আগে আসতেন এই পরিকল্পনাটা অভাব বলে মনে হয়? পরিকল্পনা ঠিকঠাক হতো, তাহলে ঠিক হতো? আমার মনে হয় দাদা, এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো বুদ্ধিমত্তার আমার নেই। আপনি প্রশ্নটা করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। শহরে সভাপতি শহরেই থাকেন তিনি, তাকে তিনি উপস্থিত থাকলেন না। আমি যা বলার বলেছি। আপনারা মিডিয়া, আপনারা অন্য কিছু বুঝতেই পারেন। এর পরের যদি কিছু জানতে হয়, দয়া করে ওনার কাছ থেকে জানবেন। আমি যেটা জানি আমি বললাম। কোথাও হারাবার একটা হচ্ছে বিজেপির মধ্যে। আমি বলছি এসি 50,000 ভোটে জিতবে। আপনারা নিশ্চিত থাকুন। আবার 4 তারিখ আমি আপনাদের সাথে মিট করব এবং আমি যে কথাটা বললাম সে কথাটার উত্তর সেদিন।